নেক্সট ডে সন্ধেবেলা আমাদেরকে দিয়েছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়া দারুণ খেতে ছিল, সাইজটা কত বড় বড় ছিল, আর খেতে তো পুরো মচমচে ছিল, খুবই ভালো ছিল খেতে। আর এখানে সব বসে টিভি দেখছিল, সবাই চিকেন পকোড়া খাচ্ছিল। সবাই একটা কথাই বলছিল চিকেন পকোড়া খেতে ভালো, সত্যিই খেতে চিকেন পকোড়াটা ভালো। আমি ভিডিও বানাচ্ছি, আমার লোভ লাগছে। খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে আমরা চলে গেলাম সন্ধেবেলা সমুদ্রের ধারে বসতে। সমুদ্রের ধারে বসতে একটা আলাদাই মজা লাগে। এখানে সব মুড়ি মাখা খাচ্ছিলো, বাদাম ভাজা খাচ্ছিলো দিদা, জামাইবাবুও ছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, আমি বাদাম খাচ্ছিলাম বসে বসে আর হাওয়া খাচ্ছিলাম সব থেকে। আর পাশ থেকে গান বাজছিল। তারপরে ওখানে আধ ঘন্টার মতন ছিলাম নিউ দীঘাতে, তারপরে চলে গেলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এলাম, ওল্ড দীঘাতে ঘুরতে এলাম, আমরা নিউ দীঘাতেই ছিলাম। ওল্ড দীঘাতে আমি দেখে অবাক হচ্ছি, মানে ওল্ড দীঘাতে লোকই খুব কম, নিউ দীঘাতে এত লোক বেশি, ওল্ড দীঘাতে লোকই নেই। আমার বেশি ভালো লেগেছিলো নিউ দীঘাটা, খুবই সুন্দর লেগেছিলো। তারপর দিদি বললো চ এখানটায় ফটো মটো তুলবো। আমরা এখানটায় যাচ্ছিলাম ফটো তুলতে, এই জায়গাটা খুব সুন্দর ছিল ফটো তোলার জন্যে। ফটো মটো তুলে রাত্রি হতে ছিল 9:30। তারপর আমরা অটো বুক করে নিউ দীঘাতে চলে যাচ্ছিলাম আমরা আমাদের জায়গায়, সেখানে হোটেল ছিল আমাদের। কী সুন্দর মন্দিরটা লাগছে, দেখো কি দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে। তারপরে আমরা চলে গেলাম এতে রেস্টুরেন্টে খেতে। এখানে ছিল তরকার ডাল ছিল চিকেন দিয়ে, ভালো ছিল খেতে, মোটামুটি ঠিকঠাক। একটু ডালের মধ্যে একটু টমেটোমটা একটু বেশি পড়ে গেছিলো, মানে টক টক লাগছিলো, মানে খেতে ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো, মানে ঠিকঠাকই ছিল, সুন্দর বলতে গেলে। বাই বাই, নেক্সট মিনি ব্লগ নিয়ে চলে, বাই।